বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম হলো এক দুঃখিনী নারীর গল্প। আমি জানি এই গল্পটি অনেকের জীবনের সাথে মিলে যাবে। তো চলো গল্পটি শুরু করি। এক 70 ঊর্ধ্ব মহিলা আদালতে যেয়ে দাঁড়ালো। সে বলল, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই, মানে হলো তালাক দিতে চাই। সেই আদালতের ম্যাজিস্ট্রেট খুব আগ্রহ সহকারে জানতে চাইল, মা, তোমার বয়স 70 উপরে, 80 ছুঁই ছুঁই। এই বয়সে কেন তুমি তোমার এই বৃদ্ধ জীবন সঙ্গীকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো? কেন তুমি তাহাকে এই বয়সে ডিভোর্স দিতে চাচ্ছ? তখন ওই 70 ঊর্ধ্ব মহিলা ছলো ছলো আঁখি নিয়ে আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে এক নদী চোখের জল নিয়ে বলল, ম্যাজিস্ট্রেট সাহেব, যে বৃদ্ধ পুরুষটাকে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, এই বৃদ্ধ পুরুষটা তার যৌবনে একটু অসহায় ছিল না। তার যৌবনে আমি যখন বিয়ে করে তার সংসারে আসি তখন আমার বয়স ছিল 18। আমার 18 থেকে এই 70 বছর বয়স পর্যন্ত আমার জীবনটাকে ও কায়লা করে দিয়েছে। আমার জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ করেনি। যে জীবনে তার সঙ্গ আমি চাইতাম, ওই বয়সে সে পরনারীতে আসক্ত ছিল। আমাকে সে সময় দিত না। সে সারাটাক্ষণ পরনারীকে সময় দিত, পরনারীকে নিয়ে ঘুরতে যেত, পরনারীর সাথে কথা বলে সুখ পেত। আমার সাথে সে কথা বলে সুখ পেত না। আমার জীবনটা সে কালো করে দিয়েছে। হ্যাঁ, বিয়ে করেছি, ভালোবাসা ছিল না, তাই বলে কি সন্তান হবে না? আমারও সন্তান হয়েছে। আমার সন্তানরা এখন যার যার সংসার হয়েছে। এখন আর তাদের আমারও প্রয়োজন নেই, তার বাবাকেও প্রয়োজন নেই। তাই আমি আমার জীবন থেকে এই পুরুষটাকে নিস্তার দিতে চাই। এখন 70 ঊর্ধ্ব বয়স হয়েছে, এই পুরুষ এখন অসহায় হয়েছে। এখন তার হাগা মূত্র সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে। অথচ এমন একদিন ছিল যখন তার সঙ্গ আমি চাইতাম, সে আমাকে সঙ্গ দিত না। সে আমাকে বলতো, আমি কি তোকে নিয়ে বসে থাকবো? আমার কি কাজ আছে না? অথচ এই পুরুষটা পরনারীর সাথে সময় কাটাতে খুবই পছন্দ করত। নিজের সুখ আহ্লাদকে মূল্য দিত, কিন্তু আমার কোনো সুখ আহ্লাদকে সে মূল্য দিত না। আমার জীবনটা নরকের মতো করে দিয়েছিল। তাই আমি এই 70 ঊর্ধ্ব বয়সে এই পুরুষটাকে ছেড়ে যেতে চাচ্ছি। কারণ যে বয়সে আমি সুখ পাওয়ার কথা, সে বয়সে সুখ পাইনি। আর এই বৃদ্ধ বয়সে এই 70 ঊর্ধ্ব এই পুরুষের অসহায়ের দায়িত্ব আমি কেন নিব? আমার অসহায়ের সময় তো এই পুরুষটা আমার পাশে দাঁড়ায় নাই। তাই আমি এই 70 ঊর্ধ্ব বয়সে আমি তাকে ছেড়ে যেতে চাচ্ছি। আমি তাকে আমার অভাব বোঝাতে চাচ্ছি। আমি যদি চলে যাই, 1 সেকেন্ডের জন্য হলেও সে অন্তত আমার অভাব বুঝবে, সেটাই হবে আমার সার্থক।